দোয়াটি 7 বার পাঠ করে ভালোবাসার মানুষের চেহারার দিকে আপনি ফু দিন, দেখবেন পাগল হয়ে ছুটে আপনার কাছে চলে আসছে, আপনার বসে চলে আসবে, আপনার একেবারে বাধ্যগত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যা বলবেন তাই করবে। এভাবে স্বামী স্ত্রী আমলটি করতে পারে, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য আমলটি করতে পারে। একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, অন্য কাউকে চিনবে না, শুধু স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসবে। প্রিয় ভাই বোনেরা, তাই স্বামী তাই ভালোবাসার মানুষের চেহারার দিকে তাকিয়ে আপনি এভাবে দোয়াটি 7 বার পাঠ করুন। এখন বলতে পারেন, হুজুর যদি দূরে থাকে তাহলেও কেমন করে সামনে আনবেন, সামনে রেখে আপনি আমলটি করবেন, আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই আপনাকে যে কাজটি করতে হয়, ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। এরপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম একটি জায়গায় বসবেন, অর্থাৎ পবিত্র একটি স্থানে কেবলামুখী হয়ে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন তখন মনে মনে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে নেবে, আমার ভালোবাসার মানুষ একেবারে চলে গেছে, আমার স্বামী চলে গেছে, স্ত্রী চলে গেছে, হেল্লা জগরে জাতি করে কাছে এনে দিন, তাকে ছাড়া থাকতে পারছি না, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছি, সকল ধরনের দুশ্চিন্তা পেরেশানি আপনি দূর করে দিন। তো প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যদি সামনে থাকে তাহলে তো তার চেহারার দিকে তাকিয়ে আপনি ফু দিবেন, আর যদি দূরে থাকে তাহলে কি করবেন, যখন আমলটি করতে বসবেন নির্জন জায়গায় চোখ দুটো বন্ধ করে দিবেন, তারপরে ভালোবাসার মানুষের নাম নেবেন, তার মায়ের নাম নেবেন এবং তার যত কর্মকাণ্ড রয়েছে, সে যে কাজ করতে আপনার সামনে বসে সেই কাজের কথা বারবার আপনি স্মরণ করবেন, দেখবেন তার চেহারাটা আপনার চোখের সামনে বেশি উঠছে, আপনি চোখ খুলবেন না। এমন অবস্থায় আপনি ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে সেই দোয়াটি পাঠ করে ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কি বলে দিচ্ছি, পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আগে দোয়াটি বলে নেই। আপনি আমার দেখায় নিয়ম অনুযায়ী যে দোয়াটি পাঠ করুন, সই শুদ্ধ করে মনকে স্থির রেখে তারপরে বিশ্বাস রেখে আমলটি করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যখন পাঠ করে যাবে একটি ফু দিবেন চেহারা দিকে, তারপর আপনি আবারও পাঠ করবেন, পাঠ করে সবাই তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করে সবাই
তো প্রিয় ভাই কতবার পাঠ করবেন? গুনগুনে 7 বার পাঠ করবেন। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ। এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন হে আল্লাহ, আপনি হলেন সর্বশক্তিমান, আপনার শক্তির বাইরে কিছুই নাই, সকল শক্তির উৎস আপনি। আমার এই সমস্যা সমাধান করে দিন, আপনি শুধু পারবেন, আর কেউ পারবে না। ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, স্বামীকে কাছে এনে দিন, স্ত্রীকে কাছে এনে দিন, তাদেরকে ছাড়া আমি থাকতে পারছি না হে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আপনাকে। মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।